গন্তব্য ঠিক করছেন? গুগল ম্যাপ নয়, কেউ কেউ তাকাচ্ছেন আকাশের দিকে। জন্মের সময়কার গ্রহের অবস্থান নাকি বলে দিতে পারে আপনার পরের ছুটি কোথায় হওয়া উচিত। অ্যাস্ট্রোকার্টোগ্রাফি জ্যোতিষশাস্ত্রের একটি শাখা। আপনার জন্ম তারিখ, সময় ও স্থান অনুযায়ী তৈরি হয় একটি বিশেষ মানচিত্র। সেখানে দেখানো হয় কোন দেশে গেলে মিলতে পারে প্রেম, কোথায় কর্মসাফল্য আর কোথায় শান্তি ও নিরাময়। 1970-এর দশকে বিকশিত এই পদ্ধতি এখন নতুন করে জায়গা করে নিচ্ছে ভ্রমণ সংস্কৃতিতে। গুগল ট্রেন্ডস বলছে গত 1 বছরে অ্যাস্ট্রোকার্টোগ্রাফি নিয়ে সার্চ বেড়েছে উল্লেখযোগ্য হারে। 2025 সালে ক্রুজ কোম্পানি রয়্যাল ক্যারিবিয়ান যাত্রীদের ভ্রমণপথ নির্ধারণে নিয়েছে পেশাদার অ্যাস্ট্রোকার্টোগ্রাফারের সহায়তা, আর লোনলি প্ল্যানেট এনেছে ভ্রমণ থিমযুক্ত ট্যারোট ডেক। বিজ্ঞান নয়, তবুও জনপ্রিয়তা বাড়ছে। মনোবিশেষজ্ঞদের মতে অনিশ্চিত ও অস্থির পৃথিবীতে মানুষ কোনো কাঠামো বা নির্দেশনা খোঁজে। ভ্রমণ পরিকল্পনায় অসংখ্য অপশন, হোটেল, ফ্লাইট, গন্তব্য, সিদ্ধান্ত ক্লান্তি তৈরি করে। অ্যাস্ট্রোকার্টোগ্রাফি সেই মানসিক নোঙর হতে পারে। কেউ কেউ দাবি করেন তাদের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে পান এই মানচিত্রে। কারো মার্স লাইন পড়েছে অস্ট্রেলিয়ায়, সেখানে গিয়েই জীবনের সবচেয়ে সাহসী ভ্রমণ। কারো ভেনাস লাইন রোম্যান্টিক গন্তব্যে, যেখানে আত্মবিশ্বাস আর আনন্দে ভরে ওঠেন। জুপিটার হলো বিস্তার ও সৌভাগ্যের প্রতীক, মার্স হলো সাহস আর অ্যাডভেঞ্চার, অন্যদিকে ভেনাসে রয়েছে ভালোবাসা ও সৌন্দর্য। অবশ্য বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন এটি বিজ্ঞান নয়, তবে বিশ্বাসীদের কাছে এটি একটি কাঠামো, একটি গল্প যা সিদ্ধান্তকে অর্থবহ করে তোলে। ভ্রমণ তখন কেবল স্থান বদল নয়, ব্যক্তিগত যাত্রাও। পরের ছুটি কোথায়? সমুদ্র, পাহাড় নাকি নক্ষত্রে নির্দেশিত কোনো শহর? মানচিত্র হাতে থাকলেও কখনো কখনো মানুষ আকাশের দিকেও তাকায়।